বাড়ির বড় মেয়ে হয়ে মায়ের কাজে হেল্প না করার ফলটা আজকে পেতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাত থেকে শরীরটা একটু খারাপ ছিল, ভাবতেছি আজকে আর তেমন কাজ করব না। আর এদিকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, সকালের দিকে উঠেই দেখি একটু বৃষ্টি। তো আজকে আর কিছুই করব না, যেহেতু শরীর খারাপ। তো ভাবলাম যে অল্প অল্প কাজ করব। সত্যি কথা বলতে আমরা মেয়েরা সব কিছুই পারি, কিন্তু কখন জানেন, যখন আমাদের ঘাড়ে এসে চেপে ধরে কোনো কাজ। শ্বশুরবাড়িতে আমরা সব সময় সব কিছু করতে পারি, যত বড় কাজই হোক না কেন আর যত কঠিন কাজই হোক না কেন, কিন্তু মায়েকে আমরা এত হেল্প করি না। আমরা যদি একটু হেল্প করতাম আমার মাকে, তাহলে আমার মা আমাকে কতটা দোয়া দিত। হাজারটা কাজ করেও শাশুড়ির মন আমরা কখনো পাই না, কিন্তু দিন শেষে আমরা চেষ্টা করে যাই, হে আল্লাহ কখন একটু শাশুড়ির মন পাবো। সব কাজ করি শাশুড়ির কথা মতো, শাশুড়ির পছন্দ মতো, কিন্তু কখনো কি একটা বারও মায়ের পছন্দ মতো কোনো কিছু করেছি? চেষ্টা কি করেছি একবারও যে আল্লাহ আজকে আমি আমার আম্মুকে একটু হেল্প করব কাজে, এই কাজটা আমি আম্মুকে হেল্প করলে আম্মু হয়তো একটু ভালো লাগবে, বা আম্মু অসুস্থ আম্মুকে একটু কাজ করে দিই। আমি হয়তো এই কাজটা কখনোই করি না, জানি না এরকম কারা কারা করেছেন। আমি কখনোই আমার আম্মুর কাজে হেল্প করিনি, বলতে পারেন যে কখনো কোনো কাজ আমি নিজে থেকে করতেও যাইনি। কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমাকে হাজার অসুস্থ থাকার পরে আমাকে কাজ করতে হচ্ছে। এই তো ধরেন আজকের কথাটাই শেয়ার করি, শরীরটা একদমই ভালো লাগতেছিল না, কিন্তু সকালে আমার ঘুম থেকে উঠতে হবে। তার কারণ হচ্ছে নাস্তা বানাতে হবে, রান্না বান্না করতে হবে। আমি যদি রান্না না করি আমার মেয়েটা কী খাবে? আমার হাজব্যান্ড বাসায় আছে, তাই আমাকে সব কিছু সামলাতে হচ্ছে। মেয়েরা সব কিছু পারে, তবে সেটা শ্বশুরবাড়িতে আসলে। এটা তো আমি সবসময় বলি, আমি আগে পারতাম না কোনো কিছু, এখন আমি অনেক কিছুই পারি। পরিবেশ পরিস্থিতি আপনাকে সব কিছুই বদলাতে সাহায্য করবে। সত্যি কথা বলতে কি জানেন, যখন আমাদের ঘাড়ে কোনো চাপ না পড়ে আমরা আসলে জিনিসটা টেরই পাই না। ধরেন সেটা টাকা পয়সা হোক, বাবা যখন কষ্ট করে ইনকাম করে আনে, নিজের ইচ্ছে মতো খরচ করি, কিন্তু একটা বড় ভাবি না যে টাকা মানে ইনকাম করার কতটা কষ্ট। আজকে আর রুটি খাবো না, সকালে উঠে এভাবে আমি ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব মজা লাগে, আমি সাথে একটু গুঁড়ো দুধ দিই, এই জন্য আমার কাছে ভালো লাগে। আর সাবিয়া যেহেতু খাবে সেজন্য আর আজকে তেমন কিছু রান্না করবো না। গতকাল রাতে মুরগির মাংস রান্না করছি, সেটাও আছে আর কি। তো ভাবতেছি আজকে শুধু অল্প করে সাবিয়ার জন্য একটু রান্না করব ঝোল ঝোল, যেহেতু ওর জন্য ডাল বন্য যে কোনো একটা ঝোলের আইটেম রাখা লাগে, ছোট বাচ্চা যেহেতু। তো একটু চিংড়ি মাছ দুন্দুল দিয়ে ভাজি করব আর কি। এই আজকে আর কোনো রান্না বান্না করবো না, শরীর খারাপ। এই তো বললাম শরীর খারাপ হলে বোঝা যায় আর কি, কত ধানে কত চাল। আমার যখন শরীর খারাপ হয় আমাকে হেল্প করার মতো কেউ থাকে না, যতটাই অসুস্থ থাকি না কেন আমার নিজেকে উঠে রান্নাবান্না করতে হয়। সাহেবের বাবা তো সবসময় ডিউটিতে থাকে, আমার মেয়েটার জন্য হলে আমাকে রান্নাবান্না করতে হয়। আসলে এখন বুঝতেছি যে কতটা কষ্ট আমি আমার আম্মুকে দিয়েছি। আম্মু যখন অসুস্থ হতো কখন আমি নিজে রান্না করতে যেতাম না। আমরা সব মেয়েরা একটু আহ্লাদে থাকি, তো আহ্লাদে বড় হই, বাবা মার হেল্প তো কখনো করিই না, বাবা মার কষ্ট তো বুঝিই না। আমরা সত্যি কথা বলতে কখনো এটা বুঝি না যে আমার আম্মুর আজকে হয়তো শরীরটা খারাপ, আম্মুর চেহারাটা দেখে হয়তো বুঝি না। এখন হয়তো টের পাই যে আম্মু হয়তো মন খারাপ বা আম্মুর শরীর খারাপ, এটা এখন বুঝি। কিন্তু এরা যদি একটু আগে বুঝতাম তাহলে মাকে কতটা উপকার পেতাম, দুনিয়াতেই আমরা জান্নাত দেখতে পেতাম। হাজার কষ্টে থাকার পরেও, হাজার কষ্ট করার পরে আমার মা তো কখনো আমাকে বলে না যে মা তুমি খারাপ থেকো বা মানে অখুশি থেকো। আমার মা সবসময় আমার প্রতি খুশি থাকে। কিন্তু আসলে অন্য কেউ কি আমার প্রতি এতটা খুশি? ধরুন না সেটা শাশুড়ি, হাজারটা কাজ করার পরেও কি শাশুড়িদের মন আমরা জয় করতে পেরেছি? কয়টা আমি পেরেছি বলেন তো? সকালে উঠে রান্নাবান্না, ঘর গোছানো, যারা গ্রামে থাকে তাদের তো অনেক কাজ থাকে, সব কিছু করেও কখনো কি শাশুড়ির মন পেয়েছি? পাইনি। কিন্তু তারপর আমরা দিন শেষে চেষ্টা করে যাই যে আল্লাহ হয়তো একদিন না একদিন আমরা শাশুড়ির মন পাবো। কিন্তু আমরা কি কখনো আমার মায়ের মনটা পাওয়ার চেষ্টা করেছি? একটাবারও কি চেষ্টা করেছি আম্মুকে একটু কাজে হেল্প করে দিই, আমার মনটা একটু পড়ার চেষ্টা করি? কখনোই আমরা চেষ্টা করিনি। এখন আমি বুঝতে পেরেছি আমি ঘরের বড় মেয়ে, কখনো আমি আম্মুর একটা কাজও হেল্প করি না, শুধু সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু আজকে টের পাচ্ছি কত ধানে কত চাল। সবাই দোয়া করবেন, আমার যেহেতু একটা মেয়ে আছে, না জানি ও কীরকম হয়। সবসময় ভাবি আমার মেয়েটা যদি আমাকে একটু হেল্প না করে আমি হয়তো মরেই যাবো, কেননা আমি কয়েকটা দিন পর পরই অসুস্থ হয়ে যাই। আমার মেয়েটাকে অবশ্যই আমাকে একটু হেল্প করতে হবে। আবার ভয়ও লাগে, আমি তো কখনো আমার মাকে হেল্প করিনি, সে কি আমাকে হেল্প করবে? সবসময় এই চিন্তাটাই আমি করি। আসলে এটাই সত্যি, প্রকৃতি আপনাকে সব কিছুই ফিরিয়ে দিবে, এটাই সত্যি। বলে না যে প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না। আমি আমার আমাকে কখনো হেল্প করিনি, কিছুই করিনি, আমার মেয়েটাকে আমাকে করবে, সবসময় এই চিন্তাটা না আমার মাথায় থাকে। এই তো আজকে রান্নাবান্না এইটুকুই কমপ্লিট। এখানে বসে আসলাম, তো আমার মেয়ে হচ্ছে চানাচুর খাচ্ছে, আমাকে একটু খাইয়ে দিল আর কি। ভাবলাম একটু ছবি তুলে নিই, কিন্তু আমার মেয়েটা আমাকে না অনেক ভালোবাসে। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সবসময় আমাকে এইভাবেই ভালোবাসে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার মেয়েটা যেন আমাকে সবসময় এভাবে ভালোবাসে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।